আল্লাহর পয়গম্বর রহমাতুল্লিল আলামিন রাস্তা দিয়ে যাইতেছে। রাস্তা দিয়ে যাওয়ার পথে এক ইহুদি নবীর রাস্তা আটকায় দিছে। পয়গম্বর কয়, ইহুদি ভাই তুমি আমার রাস্তা আটকাইছো কেন? কয় তোমার পরিচয় দাও। আল্লাহর পয়গম্বর কয়, হে ইহুদি ভাই, আমার নাম মুহাম্মদ, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার দাদার নাম আব্দুল মুত্তালিব। হে ইহুদি ভাই তুমি রাস্তা কেন আটকাইছো? ইহুদি কয়, পয়গম্বর আমি তো তোমাকেই খুঁজতেছি। সুবহানাল্লাহ বলেন। তোমার চেহারা এত সুন্দর, চেহারায় আমি তো পাগল, তোমার চেহারা দেখে আমি ঠিক থাকতে পারতেছি না। হে পয়গম্বর তুমি যদি সত্যি মুহাম্মদ হও, সত্যি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হও, ওই তো দেখো পাহাড়ে গাছ আছে, ওই গাছকে তুমি ইশারা দাও। গাছ যদি তোমার ইশারায় আসে তাহলে বুঝতে পারবো তুমি সত্যি মুহাম্মদ। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর কয়, হে পাহাড়ের ঘাস তুমি আসো। আল্লাহর পয়গম্বর যদি ইশারা দেয় আসবে কিনা? হ্যাঁ, আসবে কিনা? আল্লাহর পয়গম্বর কয়, হে গাছ তুমি আমার কাছে আসো। বলতে দেরি সেই গাছ পয়গম্বরের সামনে আসতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। আরো আওয়াজ বলেন সুবহানাল্লাহ। যারা ইহুদি, যারা কাফের, যারা নাস্তিক, অনেক পেঁচ তাদের মাথার ভিতরে। গাছ আসছে, এখন এটাও মানতেছে না। পয়গম্বরকে কয়, হে পয়গম্বর গাছ আপনার কথায় আসছে ঠিক আছে, যদি সাক্ষী দেয় যে আপনি পয়গম্বর, আপনি নবী, গাছের পাতা পর্যন্ত যদি আপনাকে বলে। আল্লাহর পয়গম্বর বলতেছে, বলো তো আমি কে? গাছ বলতেছে, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তবুও সেই ঈমান আনে না। পয়গম্বরকে কয়, পয়গম্বর এই গাছ যদি তোমার ইশারায় আবার পাহাড়ে যায় তাহলে আমি ইহুদি বিশ্বাস করব। আল্লাহর পয়গম্বর কয়, হে গাছ তুমি যেইভাবে পাহাড় থেকে আসছো আবার পাহাড়ে যাও। গাছ সাথে সাথে পাহাড়ে চলে গেছে। সুবহানাল্লাহ। গাছ পাহাড়ে যাওয়ার সাথে সাথে ইহুদি কান্না করতেছে, চোখের পানি ফালাইতেছে। আল্লাহর পয়গম্বর কয়, হে ইহুদি ভাই তুমি কান্না করো কেন? কি বলতেছেন? তুমি কান্না করো কেন? ইহুদি যখন বলতেছে তুমি কান্না করো কেন, ইহুদিকে বলতেছে পয়গম্বর। ইহুদি বলতেছে, পয়গম্বর আমি তো না চিনে না জেনে আপনাকে কত কষ্ট দিয়েছি, আমি তো বুঝতাম না, অনেক কষ্ট দিয়েছি। আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله الله تعالى بالحق بشيرا
بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل وأولئك هم الغافلون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لمن قدر خيرا وكبلا الحمد لمن قدر خيرا وكبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর এসে কোন রূপকারে সাজালো এ চরাচর এসে কোন রূপকারে সাজালো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর এসে কোন রূপকারে সাজালো এ চরাচর এসে কোন রূপকারে সাজালো এ চরাচর চারদিকে নবরূপে করে ধরা ঝলমল সেই রূপ দেখে হয় আখি দয় সুশীতল আখি দয় সুশীতল কেটে গেছে কুৎসিত নিশীতের দ্বিপ্রহর এসে কোন রূপকারে সাজালো এ চরাচর এসে কোন রূপকারে সাজালো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর এসে কোন রূপকারে সাজালো এ চরাচর এসে কোন রূপকারে সাজালো এ চরাচর আজ কেন মাহফিলটা লাগে এত সুন্দর এসে কোন রূপকারে
সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ফিতনার জামানা থেকে হেফাজত করে আল্লাহর এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। মহান রবের কাছে আমরা প্রত্যেককেই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই যে আমরা যে শুকর আদায় করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে আরো নিয়ামত বাড়ায় দিবেন সুবহানাল্লাহ। যে বান্দা যদি আল্লাহর নিয়ামত পাওয়ার পর যদি শুকর আদায় করে, আল্লাহ কয় বান্দা তোমাদেরকে আমি যেই নিয়ামত দান করলাম সেই নিয়ামত পাওয়ার পর তোমরা আমার প্রতি খুশি এবং শুকরিয়া আদায় করছো, আমি আল্লাহ তোমাদের আরো নিয়ামত বৃদ্ধি করে দিলাম সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যাইতেছেন তুর পাহাড়ে কথা বলার জন্য। যাওয়ার পথে এক লুলা ব্যক্তি পয়গম্বরকে বলতেছে, হে পয়গম্বর, আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যাইতেছেন, তাহলে আমার দুই হাত নাই, দুই পা নাই, আল্লাহকে একটু জিজ্ঞাসা করবেন আমাকে আল্লাহ অনর্থকভাবে বানাইছে কিনা, আমাকে কোনো কাজের জন্য বানাইছে কিনা একটু জিজ্ঞাসা করবেন। পয়গম্বর বলল ঠিক আছে। তো আল্লাহর কাছে তুর পাহাড়ে যাওয়ার পর আল্লাহকে বলতেছে পয়গম্বর যে আল্লাহ আসার পর এক বান্দা এরকম জিজ্ঞাসা করেছে। আল্লাহ পয়গম্বরকে বলতেছে, পয়গম্বর আপনি যা বলবেন যে ওই লুলা ব্যক্তিকে আমি বানাইছি জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করার জন্য। সুবহানাল্লাহ বলেন। তো এখন যে লুলা ব্যক্তি, এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ফেরার পথে জিজ্ঞাসা করতেছে, পয়গম্বর আপনি তো আল্লাহর কাছে গেলেন আমার বিষয়টা জিজ্ঞাসা করার জন্য, আল্লাহ কি বলছে? কয় আল্লাহ বলছে তোমাকে জাহান্নামের ছিদ্র বন্ধ করব তোমাকে দ্বারা। তো ওই লুলা ব্যক্তি সাথে সাথে বলতেছে আলহামদুলিল্লাহ। কি বলছে? সবাই আওয়াজ দিয়ে বলেন কি বলছে? আলহামদুলিল্লাহ। যখন বলছে সাথে সাথে ওই লুলা ব্যক্তির দুই হাত দুই পা আল্লাহ সাথে সাথে ভালো করে দিছে। আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তা আমরা এই জান্নাতের বাগানে আসার পর আমরা খুশি না বেজার বলেন দেখি? খুশির আওয়াজটা আস্তে হয় না জোরে হয়? সবাই আওয়াজে বলেন জোরে হয় না আস্তে হয়? সবাই আবার বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন তার কালামুল্লাহর ভিতরে বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন বিপুল সংখ্যক মানুষ এবং জিন জাতিকে বানাইছে, জিন জাতির জন্য বানাইছে জাহান্নাম। কি বানাইছে? বিপুল সংখ্যক মানুষ এবং জিন জাতির জন্য জাহান্নাম বানায় রাখছে কে? আল্লাহ। আরো আওয়াজ বলেন কে বানাইছে? আল্লাহ বানাইছে। এখন এই যে বিপুল সংখ্যক মানুষ এবং জিন্নাত যাদের জন্য আল্লাহ জাহান্নাম বানাইছে তাদের কথাও আল্লাহ পরে বলতেছেন। ওই ব্যক্তিগুলো কারা শুনতে চাই তো? শুনবো তো ইনশাআল্লাহ? মনোযোগের সাথে আমরা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এক নাম্বার আল্লাহ জানায় দেয় লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ কয় তোমাদেরকে জ্ঞান শক্তি আকল শক্তি দান করেছি। আমরা যারা এখানে এসেছি আমাদের আকল জ্ঞান ঠিক আছে না নাই? সবাই আওয়াজ বলেন ঠিক আছে না নাই? আমাদের আকল জ্ঞান ঠিক থাকার কারণে আল্লাহর কোরআনের কথা শুনতে এসেছি। কেন? ওলামা একরাম বলেন যে এই কোরআন হাদিসের আলোচনা যারা শুনে,
কুরআনের আয়াতে আল্লাহ অন্য জায়গায় জানায়া দেয়, যেই মানুষগুলো আল্লাহর কুরআনের তেলাওয়াত শোনার পর, আল্লাহর কথা শোনার পর ওই মানুষগুলো মনোযোগ দিয়ে শুনতে যায়। শুনতে যাওয়া মানে তাদের ঈমান আছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের আকল জ্ঞান যাদের ঠিক আছে তাদের জন্য ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আকল জ্ঞান তারই ঠিক আছে যে হারাম কাজ করে না। আকল জ্ঞান তারই ঠিক আছে যে সুদ খায় না। আকল জ্ঞান তারই ঠিক আছে যে নামাজ ছাড়ে না। আকল জ্ঞান তারই ঠিক আছে তার দ্বারা কেউ জুলুমে শিকার হয় না। ওরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ জানায় দেয় লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। ওরে নবীর উম্মতের দল, যাদের আকল জ্ঞান ঠিক থাকার পরে তারা ভালো কাজ করে না, মন্দ কাজ করে, মন যা চায় তাই করে। মন চাইতেছে গান বাজনা শুনবে, মন চাইতেছে নাটক সিনেমার দেখবে, যা মন চায় তাই করে, কোনো বাধাও নাই। আল্লাহ কয় ওই মানুষদের জন্যই জাহান্নাম বানাইছি। কাদের জন্য বানাইছে? যাদের আকল জ্ঞান ঠিক থাকার পরেও যারা আল্লাহর নাফরমানি করতেছে। কার নাফরমানি করে? সবাই আওয়াজ দিয়ে বলেন, কার নাফরমানি করে? আল্লাহর নাফরমানি যারা করে তাদের জন্য জাহান্নাম বানাইছে। আল্লাহ পরের আয়াতে বলতেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা। এই তো বান্দা তোমাদের চক্ষু দান করেছি, এই চক্ষু দিয়ে ভালো কিছু দেখবা, চক্ষু দিয়ে ভালো কিছু দেখবা, মন্দ কিছু দেখবা না। আর আমরা এই চক্ষু দিয়ে টেলিভিশন মোবাইলে গান বাজনা দেখি কিনা? ওরে যুবক ভাই, রাতের অন্ধকার হলে মনে হয় পাশে কেউ নাই, বাবাও নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, কেউ নাই, আমি একা একাই তো গান বাজনা দেখবো, আর কেউ নাই। কিন্তু একজন আছে, তিনি কে? একজন আছে, তিনি কে? আল্লাহ তাআলা দেখে কিনা? হ্যাঁ, যারা ভিডিওতে রাতের অন্ধকারে গান বাজনা দেখতেছি, গুনার কাজ করতেছি, এই পবিত্র চক্ষু আল্লাহ দান করছে। এই পবিত্র চক্ষু দিয়ে গুনার কাজ দেখতে দেখতে নাপাক করে ফেলেছি, ঠিক কিনা? ওরে যুবক ভাই, আমার আল্লাহ জানায় দেয় তোমরা এই চক্ষু দিয়ে গুনার কাজ করবা না, এই চক্ষু দিয়ে গান বাজনা দেখবা না, এই চক্ষু দিয়ে অশ্লীল ভিডিও দেখবা না, এই চক্ষু দিয়ে খারাপ ভিডিও দেখবা না, এই চক্ষু দিয়ে কোরআন দেখবা, এই চক্ষু দিয়ে ভালো কিছু দেখবা। কারণ তোমার এই চক্ষু দান করেছি আমি আল্লাহ ভালো কিছু দেখার জন্য। সুবহানাল্লাহ। যার চক্ষু নাই সেই দুনিয়ার সুন্দর জায়গা, তার মা, তার বাবা, আত্মীয় স্বজন, তার খাবারটাও সে দেখতে পারতেছে না, ঠিক কি না? আর আমাদের যে চক্ষু দান করছে, আমরা এই চক্ষু দিয়ে আমরা তো নিয়ামত পাইছি, নিয়ামতের কদর আমরা বুঝতে পারি না, কিন্তু যার চক্ষু নাই সে বুঝতে পারে এই চোখের মর্যাদা কতটুকু, ঠিক কি না? চক্ষু যার নাই সেই বুঝতে পারে যে চোখের মর্যাদা কি। আর যার চোখ আছে আমরা বুঝতে পারি না। আর যারাই বুঝতে পারবে তাদের জন্যই ঠিকানা আল্লাহ কোথায় বানাইছে? জান্নাত। কোথায়? জান্নাত। আর এই চক্ষু দিয়ে যারা খারাপ জিনিস দেখবে, খারাপ ভিডিও দেখবে, গান বাজনা দেখবে, রাস্তা দিয়ে চলতেছে, চক্ষু হেফাজত নাই, মেয়েদের দিক তাকায় রইছে,
আল্লাহ এই চক্ষুওয়ালা মানুষগুলোর জন্যই জাহান্নাম বানাইছে। আল্লাহ তাআলা আমাদেরকে চোখের গুনাহ থেকে, আল্লাহ তাআলা আমাদের এই চোখের যে কাজের জন্য বানাইছে, প্রত্যেকটা মুসলমানকে এই চক্ষু দিয়ে সেই কাজ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ প্রথম জানায় দেয়, তোমাদেরকে জ্ঞান দান করলাম, আকল দান করলাম, এই আকল জ্ঞান দিয়া তোমরা ভালো কাজ করো। চক্ষু দান করলাম, এই চক্ষু দিয়ে ভালো কিছু দেখো। আল্লাহ কয়, ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা, ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ কয়, বান্দা তোমাদের এই কান দান করলাম ভালো কিছু শ্রবণ করার জন্য। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয়, বান্দা তোমাদেরকে কান দান করলাম, এই কান দিয়ে গান বাজনা শ্রবণ করবা না, এই কান দিয়ে কারো গীবত শ্রবণ করবা না, এই কান দিয়ে খারাপ কিছু শ্রবণ করবা না, এই কান দিয়ে তুমি ভালো কিছু শ্রবণ করে নাও। আমার আল্লাহ জানায় দেয়, এই কান দিয়ে যদি, চক্ষু দিয়ে যদি, আকল দিয়ে যদি সব কিছু যদি ভালো করতে পারো, তোমার ঠিকানা হলো জান্নাত। সুবহানাল্লাহ। আরো আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ কয়, এই যে যাদের কান দান করলাম, চক্ষু দান করলাম, জ্ঞান দান করলাম, এই জিনিস সব কিছু পাওয়ার পর যারা এই আমলগুলো করলো না, তারা চতুষ্পদ জানোয়ারের মতো, নাউজুবিল্লাহ বলেন। এক গরু আরেক বাড়ির গরুর ধান খাইছে অথবা যে কোনো একটা গাছ খাইছে, তার কোনো হিসাব হয়? হ্যাঁ, কেন হিসাব হয় না? তার তো আকল নাই, সে তো বোঝে না। একটা বকরি যদি অন্যর একটা গাছ খায়, বকরিকে কেউ কিছু বলে না, হয়তো একটু মারধর করে, কিন্তু জিজ্ঞাসা করে না, হে বকরি, হে গরু, তুই কেন আমার গাছ খাইলি? কেউ বলে? কেউ বলে না। কারণ কি? কয় বকরি কথা বলতে পারে না, গরুও কথা বলতে পারে না। আর যেই মানুষগুলোর আকল জ্ঞান দান করছে আল্লাহ, চক্ষু দান করছে আল্লাহ, কান দান করছেন আল্লাহ, সব কিছু পাওয়ার পর যারা এই কাজগুলো করবে না, তারা পাগল। শুধু পাগল না, তারা এই গরু ছাগলের মতো। ঠিক কিনা? আরো যে বলেন ঠিক কিনা? তাহলে এই তো বান্দাকে আল্লাহ তাআলা যেই নিয়ামত দান করছেন, এই যে আমাদের হাত, চক্ষু, জবান, কান, বান্দার এক একটা জিনিস আল্লাহ এক একভাবে ফিট করে দিয়েছে। আমাদের চক্ষু যদি পিছনে দিত কেমন হইতো? আমাদের জবান, আমরা যদি কথা না বলতে পারতাম কেমন হইতো? কথা বলার শক্তি থাকতো না। আমাদের মতোই অনেক মুসলমান ভাই দেখবেন, দুনিয়ায় আল্লাহ বানাইছে ঠিক আছে, কিন্তু জবান বন্ধ। আল্লাহ দুনিয়ায় বানাইছে কিন্তু চোখে দেখতে পারতেছে না। আছে না নাই? আছে না নাই বলেন? আছে। কিন্তু এই যে আমাদের আল্লাহ সব কিছু ঠিক রাখছেন, তো এই আল্লাহর শুকর আদায় করতে হবে কিনা? করতে হবে কিনা? হ্যাঁ, করা দরকার আছে না নাই? অবশ্যই আল্লাহর শুকর আদায় করার দরকার আছে। এখন শুকর কি শুধু আলহামদুলিল্লাহ বলে আদায় করার দরকার না, আরও যে কাজগুলো আছে সেই কাজও করার দরকার আছে। হ্যাঁ, কাজও করার দরকার আছে। আমরা যদি এই কাজগুলো করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের ঠিকানা অবশ্যই জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল হাদিসের ভিতরে বলেন, কিয়ামতের ভয়াবহ অনেক কঠিন হবে। আমরা এই দুনিয়ার সূর্যের আলোর তাপমাত্রা সহ্য করতে পারি না। ছাতা লাগে এবং গাছের ছায়া লাগে, আরামের জন্য আমরা এগুলো খুঁজতে থাকি। ঠিক কিনা? রৌদ্র দিয়ে যাওয়ার সময় মাটিগুলো গরম হয়ে থাকে। আর হাসরের ময়দান
কিয়ামতের দিন সূর্য অর্ধ হাত মাথার উপর যখন আসবে, ওই সময় রৌদ্রের তাপ বেশি হবে না কম হবে? হ্যাঁ, বেশি হবে, অনেক বেশি হবে। আল্লাহর পয়গম্বর কয়, এই ভয়াবহ জায়গায় আরশের নিচে ছায়া পাওয়ার জন্য 7 শ্রেণীর মানুষ এই আরশের নিচে ছায়া পাবেন। সুবহানাল্লাহ বলেন। 7 শ্রেণীর মানুষের ভিতরে প্রথম নাম্বার শ্রেণীর মানুষ আল ইমামুল আদিল, ইনসাফগার বাদশাহ, যার ভিতরে ইনসাফ আছে, যে বাদশার ভিতরে ইনসাফ আছে, যে ইমামে আদিলের ভিতরে ইনসাফ আছে। আল্লাহ কয়ে ভয়াবহ জায়গার ভিতরে তাদেরকে আমি আরশের নিচে ছায়া দান করব। আরো আওয়াজে বলেন সুবহানাল্লাহ, আরো আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর জানায়া দেয়, ইনসাফগার বাদশাহ আমাদের বাংলাদেশে সরকার থেকে নিয়ে মন্ত্রী বলেন, এমপি বলেন, চেয়ারম্যান বলেন, এবং আমি আমার ফ্যামিলির গার্ডিয়ান বলেন না কেন, প্রত্যেককে ইমামে আদেল। সরকারের জায়গা থেকে সরকার ইমামে আদেল, মন্ত্রীর জায়গা থেকে মন্ত্রী ইমামে আদেল, চেয়ারম্যান, এমপি, মেম্বার, এলাকার মাতব্বর এবং একটা ফ্যামিলির গার্ডিয়ান বাবা অথবা বড় ভাই, তার জায়গা থেকে সে ইমামে আদেল। আমি আমার সরকার থেকে যদি বলতে চাই, বাংলাদেশের শেখ হাসিনা সাবেক সরকার, ঠিকই না, তার যে আল্লাহর পয়গম্বর বললেন ইনসাফগার বাদশাহ, আমরা যদি তার ইনসাফ খুঁজতে যাই, পরিপূর্ণ ইনসাফ নাই। আওয়াজটা বলেন ঠিক কিনা? হ্যাঁ, তার পরিপূর্ণ ইনসাফ ছিল? তাহলে আপনারা কথা বলেন না, মনে হয় এই এলাকার জন্য ইনসাফ ছিল। তাহলে না শব্দটা আসতে হয় কেন? মুসলমানের আওয়াজ, বাতিল নাস্তিক বেঈমানরা মুসলমানের আওয়াজ শুনে ভূমিকম্প শুরু হয়ে যাবে। আর আওয়াজ বলেন ঠিক কিনা? তা ইনসাফগার বাদশাহ যদি আমার দেশের শেখ হাসিনা সরকার যদি ইনসাফগার বাদশাহ থাকতো, তাহলে দেশ কখনো পলায়ন করতো না, ঠিক কিনা? আর আওয়াজ বলেন ঠিক কিনা? বাংলাদেশের এই মুসলমানের দেশে যত ধরনের সে খারাপ কাজ করছে, প্রত্যেকটা খারাপ কাজগুলোই মানুষ মেনে নিয়েছে, কোনো বাধা দেয় নাই। যখনই আল্লাহর ওলামা ইকরামদের উপরে যখনই সে আযাব দেওয়ার, কষ্ট দেওয়া শুরু করেছে, নবীর ওয়ারিসদের উপরে যখন সে জালেমের জুলুমের শিকার করেছে, জেলখানায় বন্দি করেছে, খানা দেয় নাই, আয়নাঘর বানাইছে, আল্লাহ বলতেছেন তোরা আমার আলেমদের, মুসলমানদেরকে কষ্ট দিতেছ, আমি আল্লাহ থাকতে কখনো তোকে আমি শান্তি দিব না। আর আওয়াজ বলেন ঠিক কিনা? আর আওয়াজ বলেন ঠিক কিনা? কে আমরা জানি না এই দেশে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সে কি খারাপ ব্যক্তি ছিল? সবাই আওয়াজ বলেন, সে কি খারাপ ব্যক্তি ছিল? তার কোরআন হাদিসের কথা শোনার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় একত্র হইতো, কোনো টাকা দেওয়া হইতো না, বিরিয়ানি খাওয়া হইতো না। আর তোমার মতো সরকার মানুষ জড়ো করতে টাকা লাগে, বিরিয়ানি দিতে হয়, ঠিক কিনা? এই মহব্বত কার জন্য? দেলোয়ার হোসেন সাঈদীর মাহফিলে যে মানুষ হইতো, আল্লামা মামুনুল হক সাহেবের মাহফিলে যে মানুষ হয়, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইবির মাহফিলে যে মানুষ হয়, আল্লামা সাকুয়াত রাজি তার মাহফিলে যে মানুষ হয়, আল্লামা জুনায়েদ বাবুনগরীর মাহফিলে যে মানুষ হইতো, এটা একমাত্র আল্লাহর কোরআন হাদিসের কথা শুনে মহব্বতের কারণে মানুষ হইতো, ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু আমরা কি করছি? হ্যাঁ, আমরা এই আলেমদেরকে ভালোবাসতে পারি নাই, মহব্বত করতে পারি নাই। আলেমদেরকে জেলখানায় বন্দি করে রেখেছে, আলেমদেরকে ফাঁসিতে ঝুলাইছে। তখনও কখনো আলেম বলে নাই তোমরা আমাকে যতই কষ্ট দাও, আমি কার কথা বলবো? আর আওয়াজ বলেন, কার কথা বলবো?
আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা কথা, আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আমি, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। আমি অটল যেন থাকতে পারি আল কুরআনের পথে, দিন কায়েমে চলতে পারি আল কুরআনের সাথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। আমিন বলেন। আল্লাহর পয়গম্বর প্রথম জানায় দিলেন আল ইমামুল আদিল, ইনসাফগার বাদশাহ, যার ভিতরে ইনসাফ পরিপূর্ণ থাকবে। চাই সরকার হোক, মন্ত্রী হোক, এমপি হোক, চেয়ারম্যান হোক, একটা ফ্যামিলির গার্ডিয়ান হোক, যে যেই জায়গায় থেকে হোক না কেন ইনসাফ থাকতে হবে। যার ভিতরে ন্যায় বিচার থাকবে, যার ভিতরে আজকে তো আমাদের ন্যায় বিচার নাই, একটু টাকার বিনিময়ে বিচারটা ঘুরে যায়, ঠিক কিনা? টাকা খাইতে পারলো, এমপি বলেন, মন্ত্রী বলেন, চেয়ারম্যান বলেন, কিছু কিছু ভালো থাকে, মাতবর বলেন, কিছু টাকা খাওয়ানোর বিনিময়ে তার বিচারটা সত্যকে মিথ্যা বানায় দেয়, এরকম আছে না নাই? আল্লাহ জানায়া দেয়, হে জালেম সরকার, হে জালেম মন্ত্রী, হে জালেম মেম্বার চেয়ারম্যান, হে জালেম মাতবর, টাকার বিনিময়ে তুমি আজকে বিচার ঘুরাইছো, আমার কাছে আসবা কিয়ামতের দিন যখন আমার কাছে আসবা, ক্ষমতা কার? আর ওয়াজে বলেন ক্ষমতা কার কাছে থাকবে? আর ওয়াজে বলেন ক্ষমতা কার কাছে থাকবে? আল্লাহ বলবে যা, আরশের নিচে ছায়া তোর নাই, আছে একজন সাধারণ মুমিনের। সুবহানাল্লাহ বলেন। আর ওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এক শ্রেণীর মানুষ, তাদের ইনসাফ থাকবে, যাদের ইনসাফ থাকবে তাদের ঠিকানা আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আর ওয়াজে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, যুবকদেরকে বলতেছে আল্লাহর পয়গম্বর, হে যুবক ভাই, যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে খুবই চমৎকার, পছন্দনীয়। সুবহানাল্লাহ বলেন। মানুষের যখন বয়স হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, মানুষ যৌবনকালে যে একটা দৌড়ের গতি ছিল 100%, হাঁটার যে একটা গতি ছিল 100%, বৃদ্ধ হওয়ার পরে সেটা থাকে, লাঠি নিয়ে চলতে হয়। এ নাতি সেরা আমার একটু ধরে নিয়ে যা, ঠিক কি না? হ্যাঁ, খাইতে পারি না ঠিক মতো, বৃদ্ধ হইলে মানুষ খাওয়ার রুচি বন্ধ হয়ে যায়, শক্তি নাই, কথার আওয়াজ নাই। যৌবনকালে যেটা ঠিক করে নেয় আল্লাহ সেটাকে বেশি পছন্দ করে নেয়। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই যারা আছেন, আপনাদের ইবাদতগুলো, আপনাদের আমলগুলো, বন্দেগীগুলো আল্লাহর কাছে খুবই পছন্দনীয়। সুবহানাল্লাহ। তা আমরা যারা যুবক ভাই আছি, আমরা যুবক বৃদ্ধ যারা, প্রত্যেকেরই তো আমল করতে হবে, কিন্তু যুবক থেকেই যারা প্র্যাকটিস করে যাবে, আমল করে যাবে, তাদের বৃদ্ধ বয়সেও ঠিক থাকবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, এ যুবক ভাই, তোমরা যৌবনকালের ইবাদতগুলো আল্লাহর কাছে খুবই পছন্দনীয় এবং চমৎকার। সুবহানাল্লাহ। যেই রকম যৌবনকাল, এই যে আমাদের বয়স কম, আমরা এখন ইবাদত করতে চাই না, দাড়ি রাখতে চাই না, নবীর সুন্নত ধরতে চাই না। নবীর সুন্নত মনে করি যে আমার বয়স তো কম, এই বয়সে দাড়ি রাখলে মানুষ মাইয়া বিয়ে দিবে না, মেয়েরা আমাকে পছন্দ করবে না, ঠিকই না? কিন্তু যেই মেয়েরা পছন্দ করবে না তারা কখনো ইমানদার হতে পারে না, ঠিক কি না? একজন দাড়িওয়ালা সুন্নতওয়ালা যুবক
সে তো একজন আল্লাহর ওলি, তাকে তো পছন্দ করতে যদি হয় ওরকম মেয়ের দরকার আছে, ঠিক কিনা? যেই সেই মেয়ে কি ইমানদার যুবককে পছন্দ করবে না, যেই সেই মেয়ে পছন্দ করবে না। এই জন্য যুবক ভাই যারা আছি, আমরা আল্লাহ রসুলের সুন্নত দাড়িটা আমাদের মুখের ভিতরে রেখে দেবো, পারবো তো ইনশাল্লাহ? সবাই আওয়াজে বলেন পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন, সকলে আমিন। এবং এমন পয়গম্বরের আমরা উম্মত হয়েছি যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরাও আল্লাহর কাছে সুপারিশ করছেন। সুবহানাল্লাহ, সবাই আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর রহমাতুল্লিল আলামিন রাস্তা দিয়ে যাইতেছে, রাস্তা দিয়ে যাওয়ার পথে এক ইহুদি নবীর রাস্তা আটকায় দিছে। ইহুদি কি করছে? রাস্তা আটকায় দিছে। পয়গম্বর কয়, ইহুদি ভাই তুমি আমার রাস্তা আটকাইছো কেন? কয় তোমার পরিচয় দাও। কয় আমার নাম মুহাম্মদ। আল্লাহু আকবার বলে। আমার নাম মুহাম্মদ, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে। আল্লাহু আকবার বলে। আল্লাহর পয়গম্বর যখন ওই ইহুদিকে বলল আমার নাম মুহাম্মদ, আমার পিতার নাম আব্দুল্লাহ, আমার দাদার নাম কি বলেন? আমার পয়গম্বরের দাদার নাম কি বলেন দেখি? আব্দুল মুত্তালিব। কি? আব্দুল মুত্তালিব। আল্লাহর পয়গম্বর কয়, হে ইহুদি ভাই আমার নাম মুহাম্মদ, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার দাদার নাম আব্দুল মুত্তালিব। হে ইহুদি ভাই তুমি রাস্তা কেন আটকাইছো? ইহুদি কয়, পয়গম্বর আমি তো তোমাকেই খুঁজতেছি। সুবহানাল্লাহ বলেন। তোমার চেহারা এত সুন্দর, চেহারায় আমি তো পাগল, তোমার চেহারা দেখে আমি ঠিক থাকতে পারতেছি না। এ পয়গম্বর তুমি যদি সত্যি মুহাম্মদ হও, সত্যি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হও, ওই তো দেখো পাহাড়ে গাছ আছে, ওই গাছকে তুমি ইশারা দাও। গাছ যদি তোমার ইশারায় আসে তাহলে বুঝতে পারবো তুমি সত্যি মুহাম্মদ। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর কয়, হে পাহাড়ের ঘাস তুমি আসো। আল্লাহর পয়গম্বর যদি ইশারা দেয় আসবে কিনা? হ্যাঁ, আসবে কিনা? আল্লাহর পয়গম্বর কয়, হে গাছ তুমি আমার কাছে আসো। বলতে দেরি সেই গাছ পয়গম্বরের সামনে আসতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। আরো আওয়াজে বলেন সুবহানাল্লাহ। যারা ইহুদি, যারা কাফের, যারা নাস্তিক, অনেক পেঁয়াজ তাদের মাথার ভিতরে। গাছ আসছে, এখন এটাও মানতেছে না। পয়গম্বরকে কয়, হে পয়গম্বর গাছ আপনার কথায় আসছে ঠিক আছে, যদি সাক্ষী দেয় যে আপনি পয়গম্বর, আপনি নবী, গাছের পাতা পর্যন্ত যদি আপনাকে বলে। আল্লাহর পয়গম্বর বলতেছে, বলো তো আমি কে? গাছ বলতেছে, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তবুও সেই ঈমান আনে না। পয়গম্বরকে কয়, পয়গম্বর এই গাছ যদি তোমার ইশারায় আবার পাহাড়ে যায় তাহলে আমি ইহুদি বিশ্বাস করব। আল্লাহর পয়গম্বর কয়, হে গাছ তুমি যেইভাবে পাহাড় থেকে আসছো আবার পাহাড়ে যাও। গাছ সাথে সাথে পাহাড়ে চলে গেছে। সুবহানাল্লাহ। গাছ পাহাড়ে যাওয়ার সাথে সাথে ইহুদি কান্না করতেছে, চোখের পানি ফালাইতেছে। আল্লাহর পয়গম্বর কয়, হে ইহুদি ভাই তুমি কান্না করো কেন? কি বলতেছেন? তুমি কান্না করো কেন? ইহুদি যখন বলতেছে তুমি কান্না করো কেন, ইহুদিকে বলতেছে পয়গম্বর। ইহুদি বলতেছে, পয়গম্বর
আমি তো না চিনে না জেনে আপনাকে কত কষ্ট দিয়েছি, আমি তো বুঝতাম না, অনেক কষ্ট দিয়েছি, আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আরো আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর সুন্নত মানার দরকার আছে না নাই? ওরে নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর কয় ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, যৌবন কালে তোমরা ইবাদত করো, যৌবন কালে তোমরা দাড়িটা রেখে দাও। মনে করবা যে বৃদ্ধ হইলে দাড়ি রাখবো, চোখের সামনেই দেখতেছি, আপনারাও দেখতেছেন, এমনও মানুষ দাড়ি না রেখেই কবরে যাইতেছে, আছে না নাই? সবাই আওয়াজ বলেন আছে না নাই? এইরকম নিয়ত করেছে যে আমার বয়স যখন বেশি হবে আমি ওই সময় দাড়ি রাখবো। কপাল কত খারাপ, বয়স আসার আগেই কবরে চলে গেছে। আল্লাহর পয়গম্বর কয় তোরা আমার দাড়ি ছাড়া কবরে আসবি, আমি পয়গম্বর তোদের দিক তাকাবো না। নাউজুবিল্লাহ। এই জন্য আমরা যারা যুবক ভাই আছি, আল্লাহর পয়গম্বরের একটা সুন্নত দাড়ি আমরা রেখে দিব ইনশাআল্লাহ। বলেন নিয়ত করেন ভাই, নিয়ত করলে তো লস নাই। হ্যাঁ, নিয়ত করবেন, নিয়তের দ্বারা যদি আজকে যদি মৃত্যুবরণ হয়ে যায়, আল্লাহ তো এই নিয়তের উসিলে আল্লাহ আপনাদেরকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা নিয়ত করে ফেলি যে নবীর সুন্নতে আর কখনো আমরা আঘাত করব না, নবীর সুন্নতে কখনো আমরা কি করব না, আঘাত করব না। দ্বিতীয় নাম্বার, এক শ্রেণী মানুষ ইনসাফ থাকতে হবে। দ্বিতীয় শ্রেণী যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে। তৃতীয় নাম্বার, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই মানুষের সম্পর্ক ভালোবাসা সর্বক্ষণ সর্বদাই মসজিদের সাথে থাকে। সুবহানাল্লাহ বলেন। মসজিদটা কার ঘর? আরো বলেন ঘর কার? আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরের সাথে যার সম্পর্ক থাকবে, আল্লাহ কয় বান্দা তুমি তোমার ঘরটাও সাজাইছো, তোমার ঘরটাও তুমি সুন্দর করছো, তোমার ঘরে তুমি একটা ঘড়ি রাখছো, আমার ঘরেও একটা ঘড়ি রাখছো, তোমার ঘরে টাইলস লাগাইছো, আমার ঘরেও টাইলস লাগাইছো, তোমার ঘর দুতলা করেছো, আমার ঘরটাও দুতলা করেছো। আল্লাহ বান্দা তুমি আমার ঘরের জন্য এত কিছু করছো, আমিও জান্নাতে তোমার জন্য একটা ঘর বানায় রাখলাম। আর আওয়াজ বলেন সুবহানাল্লাহ। এবং কি ওই ভয়াবহ দিনে আল্লাহ তাআলা আরশের নিচে ওই ব্যক্তিদের জন্য জায়গা দিয়ে রাখবেন আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে তৃতীয় নাম্বার কি ভাই? আল্লাহর ঘরের সাথে সম্পর্ক। আপনি যেখানেই থাকেন মহব্বত থাকবে আল্লাহর ঘরের সাথে। আজান হয়েছে সাথে সাথে মসজিদে চলে গেছেন, নামাজ শেষ, মসজিদ থেকে বের হবেন ঠিক আছে, কিন্তু একটা আফসোস, ইস ঘরটা ছেড়ে যাইতেছি, থাকতে পারলে ভালো হইতো। এই রকম যার ভিতরে আফসোস মহব্বত ভালোবাসা থাকবে, ঘর মসজিদের ভিতরে একটু ময়লা ঝাড়ু দিয়ে পরিষ্কার করলেন, মোছা দিলেন, এই জিনিসগুলো যার ভিতরে থাকবে, আল্লাহ কয় তাদেরকে আমি আরশের নিচে ছায়া দান করবো। সুবহানাল্লাহ। আর আওয়াজ বলেন সুবহানাল্লাহ। আর এই ঘরগুলো আল্লাহ তাআলা যারা ইমানদার তাদের দিয়ে এই ঘরের কাজ করায়। সুবহানাল্লাহ। নাস্তিক কি আল্লাহর ঘরের কাজ করবে? হ্যাঁ, বেঈমান আল্লাহর ঘরের কাজ করার সুযোগই পাবে না। ইমানদাররাই আল্লাহর ঘরের কাজ করবে। যারা ইমানদার তারাই আল্লাহর ঘরের কাজ করবে, যারা মুসলমান তারাই আল্লাহর ঘরের কাজ করবে। আল্লাহ বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, যারা ইমানদার তারাই আল্লাহর ঘরের কাজ করবে, মহব্বত করবে। আর আল্লাহ রসুল হাদিসের ভিতরে জানায় দেন, বান্দা তোমরা যে ঘরের কাজ করলা, ঘরকে মহব্বত করলা, আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা জান্নাতে ঘর বানায় রাখবেন। সুবহানাল্লাহ। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু
বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল হাদিসে বলেন যে তোমরা আল্লাহর ঘর বানাইছো, আল্লাহ তোমাদের জন্য ঘর বানায় রাখবেন। সুবহানাল্লাহ। বাদশাহ হারুন রশিদ বাদশাহ ছিল, সে একটা মসজিদ বানাবে, কিন্তু তার কথা এই মসজিদ আমি একাই বানাবো, কেউ এই মসজিদের টাকা দিতে পারবা না, কিছুই দিতে পারবা না। তার কথা কি, এই মসজিদ আমি একাই বানাবো, তোমরা কেউ সহযোগিতা করবা না, আমি একাই করব মসজিদ। আল্লাহু আকবার বলে। এখনো এই জামানায় এই ইশকওয়ালা মানুষ, আল্লাহর মহব্বত মানুষ, আল্লাহ প্রেমিক মানুষ, মসজিদ প্রেমিক মানুষ এরকম এখন আছে না নাই? আছে না নাই? আছে। বাদশাহ হারুন রশিদ মিস্ত্রিদের কয় আমি এই ঘরটা একাই বানাবো, তোমরা কেউ কারো দান টান নিবা না। জিনিসপত্র কেনা হয়েছে, কাজ শুরু হয়েছে, এক 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 করে কাজ শেষ করছেন। কাজ শেষ করার পর মসজিদ উদ্বোধনী অনুষ্ঠান এবং নামাজ চালু হয়েছে। আল্লাহ বাদশাহ হারুন রশিদকে স্বপ্ন দেখাইতেছে, হে বাদশাহ, ফেরেশতার মাধ্যমে স্বপ্ন দেখায় তুমি যে ঘর বানাইছো, তোমার এই ঘরের জন্য আল্লাহ আলাদা একটা জান্নাতে ঘর বানাইছে। আর বলেন সুবহানাল্লাহ। বাদশাহ হারুন রশিদ জান্নাতে তার ঘর দেখার পর পাশে আবার দেখে আর একটা ঘর ওইভাবেই সাজানো রয়েছে। ওই ঘরটার দরজার সামনে যায়, বাদশাহ হারুনকে ওই ঘরের দারোয়ান বলতেছে এই ঘরটা তোমার না, তোমার তো একটা ঘর আছে, কিন্তু এই ঘর এটা তোমার না। কয় কার? কয় দেখো এই ঘরের দরজার সামনে লেখা আছে মালিকের নাম আহমদ বিন মুসা। সুবহানাল্লাহ। বাদশার ঘুম ভাঙছে। ঘুম ভাঙ্গার পর বাদশাহ দেখতেছে আমি তো আগেই বলেছিলাম আমার ঘরে এই মসজিদ ঘরে কেউ কিছু দান করতে পারবে না, আমি একা এই মসজিদ ঘরটা করব। কিন্তু ওই আহমদ বিন মুসা এই ঘরের ভিতরে কিছু জিনিস দান করেছে, এই কারণে আল্লাহ কয় আহমদ বিন মুসা তুমি কিছু দিয়েছো, তোমার জন্য আমি একটা জান্নাত বানায় রাখলাম। সুবহানাল্লাহ বলেন। ঘুম ভাঙ্গার পর বাদশাহ হারুন রশিদ আহমদ বিন মুসাকে বলতেছে, তার মিস্ত্রিদের বলতেছে, হে মিস্ত্রি ভাই, এই ঘরের কাজে কে কি দান করেছে একটু বলো। কয় জানি না। কয় যেহেতু জানো না, তাহলে আহমদ বিন মুসা কার নাম? মিস্ত্রি বলতেছে আমার নাম আহমদ বিন মুসা। সুবহানাল্লাহ বলে। আরো বলেন সুবহানাল্লাহ। মিস্ত্রিকে বলতেছে তুমি এমন কি দিয়েছো? মিস্ত্রি কয় হে বাদশাহ, আমার বাড়ির পাশে একটা পুকুর খনন করেছি, এই পুকুর থেকে কিছু পাথর পাইলাম, 3টা পাথর ওই মসজিদে আমি দিলাম, মসজিদের পাথরের সাথে আমার পাথরটা মিল হয়ে গেছে, আমি দিলাম, হয়তো ভাবছি কেউ জানবে না, আমার আল্লাহ তো জানায়া দেয়। আল্লাহর ঘরের কাজ করেছি, আল্লাহ জানাইছে, আমার আর কিছু করার নাই। বাদশাহ হারুন রশিদ বলতেছে হে মিস্ত্রি ভাই, আয় বুকে আয়, বুকে আয়, কারণ আমি আল্লাহর কাজ করলাম, আল্লাহ আমার জান্নাত বানায় দিল, তুই আল্লাহর কাজ করলি, তোর জন্য আল্লাহ জান্নাত বানায় দিল। সুবহানাল্লাহ। আরো বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর ঘর দেখবেন ইমানদাররাই করেছে, পয়গম্বররাই করেছে, সাহাবীরাই করেছে, পয়গম্বরের উম্মতরাই করেছে। এই ঘর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের কাজ শেষ করবেন,
আল্লাহ আজরাইল পাঠায়া দিছে। আজরাইল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা কবজ করবেন, তার ডেট শেষ হয়ে গেছে। সুলাইমান পয়গম্বর কয়, হে মালিক, তোমার ঘরের জিম্মাদারি দিয়েছো, ঘরের কাজ তো শেষ হয় নাই। আমি যদি আজকে মৃত্যুবরণ করি, আমার এই জিন্নাতগুলো আর কাজ করবে না, আমার এই জিন্নাতগুলো আর ভালো করে কাজ করবে না। আল্লাহ কয়, হে পয়গম্বর সুলাইমান, তুমি টেনশন করিও না, তোমার হায়াত থাকবে না, তোমার রূহ থাকবে না, কিন্তু তোমাকে আমি আল্লাহ এমনভাবে রাখবো, ওই জিন্নাতগুলো, ওই জিন জাতিগুলো দেখবে সুলাইমান আমাদের দিক তাকায় রইছে, কাজগুলো তাড়াতাড়ি শেষ করে দেই। সুবহানাল্লাহ বলেন, আরো আওয়াজে বলেন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান তার জানটা বের করছে, কিন্তু লাঠি ভর দিয়ে ওইভাবেই তাকায় রইছে, মাথার চুলগুলো দাঁড়ায় রইছে। জিন্নাতগুলো কয়, দেখ দেখ বাদশাহ আমাদের দিক কেমন ভাবে তাকায় রইছে, আমাদের কাজে মনে হয় কোনো ত্রুটি হইতেছে। কেউ যদি কারো দিকে চোখ গরম করে তাকায়, চোখ বড় করে তাকায়, একটু ভয় আছে না নাই? হ্যাঁ, একটু ভয় আছে না নাই? এরকম সুলাইমান পয়গম্বর যখনই তাকায় রইছে, মাথার চুলগুলো দাঁড়ানো, লাঠি বর দিয়ে দাঁড়িয়ে আছে। জিন্নাতগুলো কয়, দেখ 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 কিভাবে আমাদের দিক তাকায় রইছে, মনে হয় আমাদের কাজের কোনো ত্রুটি হইতেছে। প্রত্যেককে আরো চালু চালু করে কাজ করে শেষ করছেন। শেষ করার সাথে সাথে সুলাইমান পয়গম্বর জমিনে পড়ে গেছে। আল্লাহু আকবার। জিন্নাতগুলো লাশের দিক তাকায় দেখে, আজকে তো মৃত্যুবরণ করে নাই, এটা তো অনেক আগেই মৃত্যুবরণ করেছে। ওই কাঠগুলো দেখে উলি পোকা খেয়ে খেয়ে কাঠটা ভেঙে গেছে। সুবহানাল্লাহ। পয়গম্বর দিয়েও আল্লাহ মসজিদের কাজ করাইছেন, পয়গম্বর দিয়েও আল্লাহ কিসের কাজ করাইছেন? হ্যাঁ, মসজিদের কাজ আল্লাহ করাইছেন। তো এই মসজিদের কাজ যারা করবে, মসজিদকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে তো একটা ঘর বানায় দিবেনই, আরশের নিচে তাদেরকে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। আরো আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর পরে জানায় দেয়, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওরে ওরে দুনিয়ার মানুষ, তোমরা একজন আর একজনকে মহব্বত করবা কার জন্য? আর আওয়াজে বলেন, মহব্বত করব কার জন্য? আল্লাহর জন্য। একে অপরকে ভালোবাসবে কার জন্য? আল্লাহর জন্য। আবার একে অপরের সাথে যদি সম্পর্ক খারাপ হয়, সেটাও কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। এই যে প্রথম নম্বর বললাম, ইনসাফগার বাদশাহ, তাকে আরশের নিচে ছায়া দান করবেন। দ্বিতীয় নাম্বার, যৌবনকালে যারা ইবাদত করে। তৃতীয় নাম্বার, যে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, মসজিদের সাথে যাদের সম্পর্ক থাকে। ঠিক কি না? আজকের এই মাহফিল মসজিদ উপলক্ষে না? সবাই আওয়াজে বলেন মসজিদ উপলক্ষে কিনা? সবাই আওয়াজে বলেন মসজিদ উপলক্ষে কিনা? উপলক্ষে। এই যে হাদিসগুলো জানায় দিলাম, আল্লাহর নবী বলেন, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা এই আল্লাহর ঘরকে যারা সাজায়, আল্লাহর ঘরকে যারা বানায়, তাদের জন্য আমি আল্লাহ ঘর বানায় রাখি। সুবহানাল্লাহ। তো এই আপনাদের এই এলাকার যে মসজিদ ঘর, এটা আল্লাহর ঘর না? সবাই হয়তো বলেন আল্লাহর ঘর কি না? এই আল্লাহর ঘর আমাদের প্রত্যেকটা মানুষ মিলে, প্রত্যেকটা মুসলমান মিলে সাজানোর দরকার আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? তো এই আল্লাহর ঘরের জন্য
এই আল্লাহর ঘরের কাজের জন্য আমরা 50,000, 20,000, 10